আর অবশ্যই আমাদের অযোধ্যা দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ 18টি রাজ্যের 50টি বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 ঘন্টা ধরে মঙ্গল ধ্বনি হবে এবং তারপরই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর তার আগে রাম মন্দির যে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, কয়েক কুইন্টাল ফুল দিয়ে সেজে উঠেছে রাম মন্দির, সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অতিথিরা, যারা তারকা অতিথি, তারাও আসতে শুরু করেছেন। 18টি রাজ্যের 50টি সাবেকি বাদ্যযন্ত্র বেজে উঠবে এবং সেই মঙ্গলধ্বনি দিয়েই শুরু হবে অযোধ্যায় রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। এবং এই মঙ্গলধ্বনি যে বিরলের মধ্যে বিরলতম হতে চলেছে, ইতিমধ্যেই সেটা মন্দির ট্রাস্ট কমিটির তরফে জানানো হয়েছে। অযোধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পৌঁছে গিয়েছেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, সেখানে পৌঁছে গিয়েছেন ভিক বি, পৌঁছে গিয়েছেন অভিষেক বচ্চন, শঙ্কর মহাদেবন এবং যারা তারকা অতিথি রয়েছেন তারা আসতে শুরু করেছেন। 100টি চার্টার্ড বিমানে করে ভিভিআইপিরা ইতিমধ্যেই পৌঁছাতে শুরু করেছেন। রাম মন্দিরকে কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে, কারণ আজকে সেই মহেন্দ্রক্ষণ ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, সেখানকারই একটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব। রাম মন্দির যাওয়ার যে রাস্তা, একেবারে মূল রাস্তা, এটাই মূল প্রবেশদ্বার যাওয়ার গেট। 50 মিটার দূরে আমরা রয়েছি। একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা এবং ইতিমধ্যেই পুলিশ অফিসিয়ালসরা তারা কিন্তু একেবারে বেষ্টনী করে রয়েছে। এখানে দেখাই যাচ্ছে একেবারে রেল গেটের যেমন গেট থাকে সেই গেট ফেলা রয়েছে এবং তারপরই ওই গেট পেরিয়েই একেবারে মূল প্রবেশদ্বার, যেখানে মন্দির তৈরি হচ্ছে। মূল যে রাস্তা, মূল যে মন্দির নবনির্মিত একেবারে যে নতুন মন্দির তৈরি হচ্ছে সেই রাস্তা, জয়ন্ত সেই ছবি তুলে ধরছে। ইতিমধ্যেই পুলিশের প্রহরা সেখানে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে, যাতে এই বেষ্টনীতে কেউ না ঢুকতে পারেন তার জন্য 2 কিলোমিটার আগে আটকে দেওয়া হচ্ছে। এই 50 মিটার আর 50 মিটার পেরোলেই কিন্তু সেই রাম মন্দির, ভারতের সেই গৌরব। 550 বছর পর রাম তার জন্মভূমিতে ফিরছেন, ফলে এই যে আনন্দ, এই যে অনুভূতি, সেটা একেবারে পরতে পরতে গোটা দেশবাসী নেবেন আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে। এবং এই রাস্তা দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবেশ করবেন। যাবতীয় প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই পুলিশ অফিসিয়ালস নিয়ে ফেলেছেন, সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এবং এখানে এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, জয়ন্তকে বলবো আবার জুম করার জন্য, যে এই মুহূর্তে এখানে কি পরিস্থিতি রয়েছে এবং তারা কিভাবে এই যে ক্ষেত্র, এই যে তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্রকে তারা কিভাবে প্রস্তুত করছেন। সমস্ত রকমের প্রস্তুতি হয়ে গিয়েছে মাত্র কয়েকটা ঘন্টা এবং তারপরেই কিন্তু প্রধানমন্ত্রীর আগমন এবং উদ্ঘাটন, এবং সেই উদ্ঘাটনে একেবারে রাম মন্দিরের দরজা কিন্তু খুলে যাবে। অযোধ্যা থেকে ক্যামেরা জয়ন্তর সঙ্গে সুচারু, আর+ নিউজ, উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন অযোধ্যাতে এবং সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি সরাসরি পৌঁছে যাবেন রাম মন্দিরে এবং আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। এই মুহূর্তের আমরা অযোধ্যার যে সাজো সাজো রব, সেটা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছি, কিছুটা আবহটা বোঝাতে পারছি আপনাদের এবং নিজেরাও ফিল করতে পারছি, কিন্তু সেখানকার ছবি আরও একটু ভালোভাবে জানবো। সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, দেখো, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাল্মীকি এয়ারপোর্ট সেখানে পৌঁছেছেন এবং এয়ারপোর্টের টার্মিনাল থেকে খানিকক্ষণের মধ্যেই তিনি বেরোবেন। তাকে রিসিভ করতে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং একেবারে ওখান থেকে তিনি কনভয় এসে পৌঁছবে ধর্মপথ, রামপথ হয়ে, লতা মঙ্গেশকর চক হয়ে একেবারে এসে পৌঁছবে রাম মন্দিরের সামনে। এবং যেটা জানা যাচ্ছে যে 10:55 থেকে 11টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরে পৌঁছবেন। আগে মন্দিরের চারপাশ তিনি দর্শন করবেন এবং তারপর 11টা থেকে 11:30টার মধ্যে মূল যে মণ্ডপ, অর্থাৎ এই মন্দিরকে 5টা মণ্ডপে ভাগ করা হয়েছে, নিত্য মণ্ডপ, রং মণ্ডপ, রাম মণ্ডপ, এইভাবে ভাগ করা হয়েছে। যেখানে রামলালার মূর্তি রাখা হয়েছে সেই ঘরে প্রবেশ করবেন মোদী এবং মন্দিরের প্রধান পুরোহিত তিনি থাকবেন। 124 জন আচার্যের উপস্থিতিতে আজকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার, 550 বছর পর অস্মিতা ঘরে ফিরছেন, ভারতের গৌরব ঘরে ফিরছে। ফলে একটা মুহূর্ত তৈরি করতে চাইছেন মোদী এবং যোগী, এবং তারা যে কথা বলেছিলেন
এর আগেও প্রথম যখন মোদী সরকার স্থাপিত হয়েছিল, তারপর তার দ্বিতীয় টার্ম চলছে যে মন্দির ওহি বনেগা। ফলে সেই কথাটাই বোধহয় রাখবার তিনি চেষ্টা করেছেন, এটা প্রুভ করার চেষ্টা করলেন। দেশবাসীর অ্যাট্রাকশন এখন একেবারে অযোধ্যার দিকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রায় 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অযোধ্যা মন্দিরকে ঘিরে ফেলেছে। অযোধ্যা বাইপাস থেকে ধর্মপথ বা রামপথ যাওয়ার যে রাস্তা সাধারণ মানুষের জন্য খোলা নেই। যাদের কাছে আমন্ত্রণ পত্র রয়েছে তাদের সঙ্গে কিউআর কোড রয়েছে, গেটে ঠাকানোর পরেই একবারে নবনির্মিত রাম মন্দির ঢোকার অনুমতি মিলবে। এবার যদি পুজোর বিশ্লেষণে আসো, তাহলে 12টা 5 থেকে 12টা 55 এই মাহেন্দ্রক্ষণে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। কারণ রাম মন্দিরে রাম লালা মানেই রামের বাল্যকালের যে মূর্তি, সেটাই কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, এই কদিন ধরে 7 দিন ধরে দুর্গা দিবস, ঘৃতা দিবস, এরকম ভাবে বিভিন্ন পর্ব হয়েছে। আজকে এবং নিজে আরতি করবেন মোদী, এমনটা জানা যাচ্ছে। প্রধান পুরোহিতের বয়স মাত্র 23 বছর। প্রায় 25 থেকে 26 হাজার পরীক্ষার্থী বসেছিলেন যে কারা অযোধ্যার রাম মন্দিরে পুজো করার সুযোগ পাবেন, তার মধ্যে থেকে সিলেক্ট করা হয় এবং সেই সিলেকশনের ভিত্তিতেই আজকে সেই প্রধান পুরোহিত মন্দিরে প্রবেশ করছেন, আচার্যরা থাকছেন এবং রাম জন্মভূমি ট্রাস্ট, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র, সমস্ত হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন রয়েছে তাদের শীর্ষ যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে পৌঁছেছেন। আবারও বলবো, 12টা 5 থেকে 12টা 55 এই পর্বের মধ্যে মাহেন্দ্রক্ষণ সম্পন্ন হবে। তারপর একেবারে টিলাকুটের দর্শন এবং সেই সঙ্গে মন্দির এই দর্শনের সাথে সাথে শিব মন্দিরেও যাবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় সরজুল ঘাটে সন্ধ্যা আরতি পর্ব দেখবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। একেবারে পরে আবারও কথা হবে সুচারু। আপাতত ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।